বন্ধুরা, এই বছরে আইপিএলে দুরন্ত শুরু করেছে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। প্রথম 3টি ম্যাচে জিতে জয়ের হ্যাট্রিকও সম্পূর্ণ করেছে এই বছর এবং পরপর 3টি ম্যাচ জেতার রেকর্ডও করেছে 2024 আইপিএলেই। তবে চতুর্থ ম্যাচটি ছিল সিএসকের বিরুদ্ধে চেপক স্টেডিয়ামে, আর সেখানে কলকাতা নাইট রাইডার্সকে বাজেভাবে হারতে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্স নেট রান রেটের জন্য এখনও 2 নম্বর পজিশানে রয়েছে। এরপর আগামী 14 এপ্রিল ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হতে চলেছে কেকেআর। কিন্তু সেই ম্যাচের আগে ক্রমশ বাড়ছে চাপ শ্রেয়াস আইয়ার এবং গম্ভীরদের ওপরে। বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। আইপিএলের পরপর প্রথম 3টি ম্যাচ জিতেছিল কেকেআর এবং দিল্লির বিরুদ্ধে একটা বড় জয় পাওয়ার জন্য নেট রান রেটে অনেক ফারাক হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। আর সেই সূত্রে রাজস্থান রয়্যালসকে টপকে 1 নম্বরে পৌঁছে গিয়েছিল কেকেআর। তবে চতুর্থ ম্যাচটি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারার ফলে প্রথম স্থান খুঁয়েছে আমাদের কেকেআর। তবে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। তবে দ্বিতীয় স্থানে খুব একটা স্বস্তিতে নেই কেকেআর, আর কারণটা হলো তার সাথে সাথে আরও 5খানা দল একই পয়েন্টস নিয়ে তার পেছনেই রয়েছে। বর্তমানে লিগ টেবিলে শীর্ষস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। গত বুধবার গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে মৌসুমের প্রথম হারের স্বাদ পেয়েছিল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। 5 ম্যাচে 4টি জয় পেয়ে 1টি হার পেয়ে 8 পয়েন্টস নিয়ে নেট রান রেট রয়েছে তার 0.871 এবং 1 নম্বর পজিশনে এখন তিনি অবস্থান করছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং কলকাতা 4 ম্যাচের মধ্যে 3টি জয় এবং 1টি হার নিয়ে 6 পয়েন্ট নেট রান রেটে 1.528 রয়েছে এবং এই নেট রান রেটের জন্যই এখনও পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়ে গিয়েছে কেকেআর। আর তার ঠিক পেছনে অর্থাৎ তৃতীয় স্থানে 6 পয়েন্ট নিয়ে এবং নেট রান রেট 0.775 নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। ফলে 14 তারিখে না জিততে পারলে দ্বিতীয় স্থানও হারাতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। এরপর 5 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে শুধুমাত্র রান রেটের বিচারে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। আর 6 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে গুজরাট টাইটেন্স। ফলে সকলেই নিঃশ্বাস ফেলছে কলকাতা নাইট রাইডার্সের ঘাড়ে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে পয়েন্টস টেবিলে একাধিক ওঠানামা দেখা যাবে, তা পুরোপুরি নিশ্চিত। আর কলকাতার পিছনে এতগুলো দল একই পয়েন্ট নিয়ে অবস্থান করছে, আর সেই নিয়েই মাথা ব্যথা বেড়েছে গম্ভীর এবং শ্রেয়াস আইয়ারদের। এবং যদি এলএসজির বিরুদ্ধে তারা জয় সম্পূর্ণ করে তাহলে তারা দ্বিতীয় স্থান ধরে রাখবে। তবে সেটা অনেকটা চাপের বিষয়। বন্ধুরা, তোমাদের কি মনে হয় লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স আরামসে জিতে যাবে নাকি লখনৌ জিতে যাবে এই ম্যাচটিতে? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।